আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব সজনে পাতা অথবা যেটা বলেন সাজনা পাতা দিয়ে মুসুরের ডাল। তো আমি কীভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে ডাল আর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম, চুলাটাও জ্বালিয়ে দিলাম। তো ডালটা সিদ্ধ করে নিব, পানিটা ফুটে উঠুক, তারপরে আমি হলুদ আর লবণ দিব, আর কিছুই দিব না। যেভাবে রান্না করি না কেন তাই আপনাদের সাথে শেয়ার করব। যাবতে ডালটা ফুটতেছে, তো আমি এর কিছুক্ষণ পরে ফুটানোর অনেকক্ষণ পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব মরিচ। এখন এটাও ভালো করে আরও ফুটে উঠুক, তারপরে আমি অন্য যা কিছু দেওয়ার পরে দিয়ে দেব। আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ টমেটোটা অপশনাল, না থাকলেও দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি হাতের কাছে ছিল আর একটু স্বাদ এর জন্যই টমেটোটা দেওয়া, তাই টমেটোটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি সজনে পাতা অথবা সাজনা পাতা যেটাই বলুন দিয়ে দিব। আর ডালটা ঘুটার প্রয়োজন নাই, কারণ সজনে পাতা এভাবে রান্না করলে ডালটা ঘুটার প্রয়োজন নাই, ডালটা এমনিতেই সজনে পাতার সাথে মিশে যায়, তার জন্য। এখন এটাও আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। পরে আমি এটা বাগার দিয়ে নেব অথবা ফোড়ন দিয়ে নেব, যেটাই বলুন। এখন আমি বাগার দিয়ে নেব, বাগার বা ফোড়ন যেটাই বলুন। পাশে একটা প্যান বসাইলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখন পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এই তিনটা মিক্স করে আমি ফোড়নটা দিয়ে নেব। মরিচটা একটু পরে দেই, এখন এটা লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব শুকনো মরিচ, ফোড়নটা ভাজা শেষ। এখন যা করব আমি ঢেলে দিলাম। এই সজনে পাতার ডালটা এভাবে রান্না করে দুপুরবেলা গরম ভাতের সাথে একদম জমে খেয়ে অনেক মজা লাগে এভাবে রান্না করলে। এর মধ্যে কিন্তু আমি দানা দানা কোনো মশলা ইউজ করিনি। এখন উঠানোর আগ মুহূর্তে সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়ি করে রাখা ওটা আমি ছিটিয়ে দিলাম, কারণ এর মধ্যে আমি কোনো ধনিয়া পাতা ইউজ করিনি বা করব না। তার কারণ হচ্ছে এই পাঁচফোড়নের ফ্লেভারটা এত সুন্দর আসে যা বলার বাইরে এই রান্নাটার মধ্যে। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘনত্বটা এমন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।